আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া তোমাদের সামনে আবারও হাজির হলাম। অ্যাডমিশন টেস্ট ২০২৫ সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য। এই ক্লাসটা খুবই ইম্পোর্টেন্ট বিকজ তোমরা জানো যে আমাদের স্ট্রিম বইয়ের পার্ট বাই পার্ট ক্লাসগুলো হবে। আর স্ট্রিম বইয়ে আমাদের ধারাবাহিক আলোচনা আছে। হচ্ছে ১ম এ আমাদের দেওয়া আছে হচ্ছে যে টপিকটা হবে সেই টপিকটার বিষয়বস্তুগুলো ওখানে ক্লিয়ার করা আছে। এরপরে দেওয়া আছে এমসিকিউ, তারপরে এমসিকিউ এর ব্যাখ্যাগুলো নিচে দেওয়া আছে। তো আশা করি তোমরা যারা এখনো পর্যন্ত এমসিকিউ যে বইটা আমরা তৈরি করছি স্টিম নামে, এই বইটা তোমরা আসলে মানে অর্ডার করতে পারবা। আর পরবর্তীতে তোমরা যেহেতু অনেকেই বলতেছে যে আমরা কখন লাইব্রেরিতে পাবো বা লাইব্রেরিতে পেতে গেলে অনেক দেরি হবে। কারণ হচ্ছে আমাদের যে চাহিদাগুলো আছে প্রি অর্ডার এগুলো দিতে অনেক লেট হয়ে যাবে। আসলে তোমরা যদি খুব দ্রুত বইটা পেতে চাও প্রি অর্ডার করতে পারো। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি আমাদের যে ক্লাস সেই ক্লাসে। তো আজকে আমরা অ্যাডমিশন ক্লাস 1 এর আগে আমরা কিছু বেসিক আলোচনা করেছি। সেগুলো আমাদের বই থেকে আরকি খুব একটা ছিল না। আমরা এক্সটার্নাল আলোচনা করছি। কিন্তু এখন থেকে যে ক্লাসগুলোই হবে খুবই দুঃখিত যে আমরা আজকের ক্লাসটা হচ্ছে রেকর্ডেড করে দিচ্ছি। কারণ আমাদের এখানে বিদ্যুতের খুবই প্রবলেম হচ্ছে ইদানিং। এর পরবর্তী ক্লাসগুলো আমরা ফেসবুক অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পাঠশালার পেইজে সরাসরি লাইভে ক্লাস নিব। তো যেহেতু আমরা ফ্রি ক্লাস নিচ্ছি আপাতত, এর পরবর্তীতে আমাদের যেকোনো মুহূর্তে এটা পেইড ভার্সনে হয়ে যেতে পারে। তো তোমরা আপাতত এই ক্লাসগুলো করো। আশা করি তোমরা এর বেনিফিটটা ভালোভাবেই পাবে। তো আজকে আমাদের আলোচনা হবে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ সংখ্যা পদ্ধতি একটা অধ্যায়। তোমরা এটা দেখতে পাবে অ্যা স্ক্রিন গাইডটাতে। ১ম এ অধ্যায়টার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির টপিক একটা আছে সেটা হচ্ছে লসাগু, গসাগু। তো লসাগু, গসাগু এই পদ্ধতিগুলো আমরা মোটামুটি যারা এসএসসি লেভেলে পরীক্ষা দিয়েছি তাদের এগুলো খুবই ভালোভাবে ধারণা আছে। তারপরে আমরা বেসিক একটা ধারণা দেই যাতে করে আপনারা আ এমসিকিউ গুলো খুব দ্রুত করতে পারেন। তো আ আমরা জানি যে লসাগু এটা বেসিক আলোচনাটা দেখি আমরা। লসাগু এর পূর্ণরূপটা কি হবে? লসাগু এর পূর্ণরূপটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিস লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো ভাইয়া এখন এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা থেকে আমাদের এমনভাবে মানে দেখাতে হবে যে আসলে এই যে এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতকের আমরা কিছু এমসিকিউ দেখব যে এমসিকিউ গুলো মূলত আমাদের বারবার পাবলিক পরীক্ষাগুলোতে আসে। অর্থাৎ অনেকে ক্যাডেট কলেজে পরীক্ষা দেয়। আমাদের এই ধরনের রিলেটেড কোয়েশ্চেন গুলো আমরা তৈরি করছি। তো এই যে গুণিতকের আমি মানে লিখে দিলাম এটা হচ্ছে পূর্ণরূপ। এখন আমরা এর উদাহরণটা যদি দেখতে চাই যে আসলে এখানে কি কাজ করে? লঘিষ্ঠ মানে সাধারণত বড় হয়। আর এই লঘিষ্ঠ বড়, সাধারণ মানে কি আমরা জানি যে সকলের মাঝে মানে ধরেন ম্যান অর্থাৎ মানুষ, মানুষের মাঝে ভাগ আছে ছেলে, মেয়ে। তো কমন যেটা সেটা হচ্ছে মানুষ। তো এটাকে বলা হয় যে সাধারণ। এটাকে বলা হয় কি সাধারণ। আর এই যে গুণিতক, এই গুণিতকটাকে আমাদের একটা টেকনিক্যালি বিষয় আছে। টেকনিক্যালি বিষয়টা হচ্ছে কি এই গুণিতক আর হচ্ছে পরবর্তীতে আমরা লসাগু শিখবো, গসাগু শিখবো। গসাগুতে আছে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গুণনীয়ক আর গুণিতক এই ২ টার মধ্যে স্টুডেন্টরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আর ফর এক্সাম্পল আমি বললাম যে ৪ এর লসাগু নির্ণয় করো। তো এটা কিভাবে হতে পারে? ৪ এর লসাগু নির্ণয় করো। এই ৪ এর লসাগু যদি আমি বলি তাহলে আমার প্রশ্নটা ভুল হবে। কারণ হচ্ছে কি ৪ এর লসাগু হচ্ছে আনলিমিটেড। অর্থাৎ
চারের নামতা পড়ে অনেকগুলো আমরা ফলাফল পেতে পারি। তো চারের যদি আমি লসাগুর কথা বলি, তো চার একে চার, চার দুগুণে ৮, ৩ চারা ১২, ৪ চারা ১৬, এরকম আনলিমিটেড চলবে। তো আমার প্রশ্নটা করা উচিত ছিল যে চারের লসাগু, চারের ৫টি লসাগু নির্ণয় করো বা চারের ৬টি লসাগু, তখন আমার লিমিটেশন দেওয়া থাকবে। বাট এখন আমার কোনো লিমিটেশন দেওয়া নাই, তার মানে আমার প্রশ্নটা করা ভুল গেছে। অতএব আমি বোঝাতে চালাম যে হচ্ছে গুণিতক হচ্ছে লিমিটেশন আছে, যেখানে আমরা ৪ অথবা ৬ অথবা ৮ এর হচ্ছে ৫টি অথবা ১০টি এরকম আমরা লসাগু নির্ণয় করতে পারি। তো আমি বলতে পারি ৪-এর ৫টি লসাগু নির্ণয় করো, তখন আমি ১টা ২টা ৩টা ৪টা আরো একটা লিখতে পারি ৪ ৫ ২০। এটা হচ্ছে আমার গুণিতক, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই বিভ্রান্তটা তোমরা আশা করি তোমরা বুঝতে পারবা। পরবর্তীতে আছে কি গসাগু। গসাগু, আচ্ছা, গসাগু আর লসাগুর ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে, এখানে দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তোমাদের বলছিলাম যে এই দুইটার মাঝে একটা ট্রিকই খাটাতে হবে, সেটা হচ্ছে গুণিতক মানে গুণ করা, আর গুণনীয়ক মানে হচ্ছে ভাগ করা। গরিষ্ঠ, লঘিষ্ঠ আর গরিষ্ঠ এই দুইটা জিনিসের মধ্যে একটু ডিস্টেন্স আছে। আমরা সাধারণত বলে থাকি মেজরিটি পার্সন অর্থাৎ গরিষ্ঠ এটা হচ্ছে বড় হয়, আর লঘিষ্ঠ হচ্ছে ছোট হয়। এটার মধ্যে আমি ডিস্টেন্স পরবর্তীতে দেখাবো, তবে আপাতত এই অংশটা তোমরা বোঝো। তো গরিষ্ঠ এটা আমি যদি বলি যে ৪-এর গসাগু নির্ণয় করো, ৪-এরই গসাগু নির্ণয় করো। তো ৪-এর গসাগু নির্ণয় কেমনে করব? এটার কোনো লিমিটেশন দেওয়া থাকবে না। আমি ৪-কে কত দিয়ে ভাগ করব বা কতবার যাবে এইটা ডিপেন্ড করবে। এখানে এটা ডিপেন্ড করবে না যে ৪ বার যাবে, ২ বার যাবে, ১ বার যাবে। এই সংখ্যা অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটাকে কতবার ভাগ যাবে, মেইনলি এটাই হচ্ছে গসাগু। যেমন ৪-কে যে কোনো সংখ্যাকে ১ দিয়ে ভাগ যাবে, বাট ১ বাদ দিয়ে অন্য কোন কোন সংখ্যা দিয়ে ৪-কে ভাগ যাবে? ২ দিয়ে যাবে, ৪ দিয়ে যাবে, ১ দিয়ে যাবে। তার মানে আমার এখানে হচ্ছে ১, ২, ৪ এই ৩টা সংখ্যা হচ্ছে আমার কি গসাগু। আরো যদি এক্সাম্পল দেই ১২, ১২ এর গসাগু কত? ১ দিয়ে যাবে, ৬ দুকানে ১২, ৩ চারা ১২, ৬ ১২। তোমরা দেখবা এই যে এরকম আসে। তো এই হচ্ছে গসাগু এবং লসাগুর বেসিক। এর মাঝে আমি একটু পার্থক্যটা তুলে ধরি। পার্থক্যটা হচ্ছে আমি বললাম যে ১২ ও ১৬ এর লসাগু নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি করব? এত এর লসাগু নির্ণয় করতে হবে। তার মানে আমার এখানে লিমিটেশন দিতে হবে। এইটা তোমাদের মাস্ট বি দেওয়াই থাকবে। তাহলে ৩টি বের করো বলছি আমি, ৩টি। তাহলে আমি ১২ এর ১২-কে ১২, ১২ দুকানে ২৪, ৩ ১২ ৩৬। আমি একটু আরেকটু বড় নেই, কারণ হচ্ছে ৪ ১২ ৪৮, ৫ ১২ ৬০, ৫টা নিলাম। এরপরে আছে ১৬, ১৬ একে ১৬,
16 দোকানে 32, 3 লং 6, 318, 8, 3 1 3 4 48। তারপরে হচ্ছে আমাদের কয়টা নিছি, 5টা নিব। 4 6 24, 4 4 6 64, 5 যদি 5 6 30, 0 5 80। তো আমাদের এখানে দেখতে হবে লসাগু নির্ণয়। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ, তার মানে হচ্ছে ছোট। লঘিষ্ঠ মানে ছোট আর গরিষ্ঠ মানে বড় হয়। এখানে দেখতে হবে আমার কোন কোন সংখ্যাগুলো মিল আছে। তো এখানে আমরা মিল যদি পাই তাহলে একটাই আমার মিল আছে, সেটা হচ্ছে 48। এই 48 মিল আছে। এরপরে হয়তো আরো মিলতে পারে, বাট আমাদের অতদূর যাওয়ার কোনো প্রয়োজন নাই। সবার প্রথমে লসাগুর ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে প্রথম যেটা মিলবে ওটাই হলো আমার অ্যান্সার। তার মানে অ্যান্সার হবে 48। এটা হচ্ছে লসাগুর প্রসিডিউর। বাট যখন আমরা গসাগু করব তখন তার প্রসিডিউরটা কি হবে দেখো। সেম কন্ডিশন, আমি যদি এখানে গসাগু দেই তখন কি হবে, আমি 12 16 গসাগু নির্ণয় করব। তাহলে 12 যেহেতু বের করতে হবে, 12 বের করতে হবে। তো 12 হচ্ছে কত, 12কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 2 3 4 6 12। আর 16কে আমরা কত দিয়ে করতে পারি, 16কে করতে পারি হচ্ছে 2 4, তারপরে হচ্ছে 8 16। এখন এখানে দেখতে হবে আমার কোনটা কোনটা মিল আছে। এখানে 2 মিল আছে, 2 4 4, তারপরে হচ্ছে আর কোনো মিল নাই। তো যেহেতু আমি বলছি হচ্ছে গসাগু, তার মানে হচ্ছে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে হচ্ছে কি, বড়। তার মানে এখানে আমার উত্তরটা হবে যেটা মিল থাকবে তার মাঝে সবচেয়ে বড় যেটা সেটা নিতে হবে। তার মানে আমার এই যে এই দুইটা মিল আছে, 2 হচ্ছে ছোট, 4 হচ্ছে বড়, তার মানে আমার অ্যান্সার হবে হচ্ছে 4। তো এইটাই হচ্ছে পার্থক্য ছিল আজকের মানে পার্টে। গসাগু এবং লসাগু এই বেসিক জিনিসটা আমাদের অবশ্যই মাস্ট বি জানতে হবে, কারণ গসাগু লসাগু এমন একটা ইফেক্টেড যে আসলে না বুঝলে অ্যান্সার করা খুবই কঠিন হয়, কোনটা লসাগু হবে কোনটা গসাগু হবে। তো আজকের যে ধারাবাহিক আলোচনা ছিল এই বেসিক। তো আমি একটা ছোট উদাহরণও দিতে পারি। ফর এক্সাম্পল এখানে আছে 12 এবং 16 এর গসাগু 12 না দিয়ে 12 আছে, আমি এখানে 24 দিলাম। 24 এটা দিলাম, দিয়ে বললাম যে হচ্ছে এর গসাগু কত হবে। এখানে আমি অনেকগুলো অপশন দিলাম। ক ক এর হচ্ছে 6, তারপরে খ 8, গ 12, আর হচ্ছে খ 16। এখন এখানে অ্যান্সার কত হবে, অ্যান্সারটা বের করার খুব ট্রিকি ওয়ে আছে। ট্রিকি ওয়েটা হচ্ছে কি, এখানে আমরা মনে মনে এমন একটা অ্যান্সার নিয়ে আসবো যে অ্যান্সারটা ভাগ করলে সবচেয়ে বড় হয়। ফর এক্সাম্পল আমি এখানে 6 দিয়ে, মানে এর অর্ধেক হচ্ছে 6, তার মানে 8 দিয়ে তো 12কে কখনোই ভাগ যাবে না, মাস্ট বি 6 দিয়ে ভাগ যাবে। তাহলে 6 দোকানে 12, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে 6 দিয়ে ভাগ যাবে। এর মান আমি সর্বোচ্চ 6 দিয়ে ভাগ দিতে পারি। 24কে আমরা সর্বোচ্চ ভাগ দিতে পারি 12, বাট আমি 4 6 24, এখানে আমি 6ও নিয়ে আসতে পারি। ট্রিকি মানটা হচ্ছে তুমি দেখবা যে এটাকে সর্বোচ্চ কত দিয়ে ভাগ যায়, অর্ধেক দিয়ে দিবা। আর এটা 12 দিয়ে যাচ্ছে, তার মানে এটা 12 12 কি হবে, মিলে যাবে। মানে 12 দোকানে 24, 12কে 12, তার মানে এটা হচ্ছে আমার 12 দিয়েও যাবে, এর সর্বোচ্চ মান হচ্ছে 12, এরও সর্বোচ্চ মান হচ্ছে 12, তার মানে অ্যান্সার হবে আমার হচ্ছে গ। তো
এই ছিল হচ্ছে আজকের পার্ট। আমরা পরবর্তীতে নতুন একটা পার্ট নিয়ে চলে আসব। সেই পর্যন্ত ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গেই থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।